রাসায়নিক বন্ধনের আগের ক্লাসে তোমরা সমযোজী বন্ধন সংক্রান্ত ফ্যাজন্স রুল নিয়ে পড়েছো। আশা করি কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমরা সমযোজী বন্ধনের বন্ধন সংক্রান্ত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলোকে আমরা বলছি বন্ড প্যারামিটার্স। বন্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেরকম বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য, বন্ড এনার্জি বা বন্ধন শক্তি এবং বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ, এই তিনটেকে বলা হয় বন্ধনের বৈশিষ্ট্য বা বন্ড প্যারামিটার্স। তো আজকে আমরা এগুলো নিয়েই জানব। ফার্স্টে বলি বন্ধন দৈর্ঘ্য কী। কোনো সমযোজী বন্ধনে যখন দুটো পরমাণু আবদ্ধ হচ্ছে তখন সেই আবদ্ধ পরমাণু দুটোর নিউক্লিয়াসের মাঝের যে দূরত্ব তাকেই আমরা বলছি সেই বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা সমযোজী যৌগ দেখানো হয়েছে এ আর বি। সমযোজী যৌগটা হচ্ছে এবি। এ আর বি দুটো পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এবি কম্পাউন্ড তৈরি করেছে। তো এর ক্ষেত্রে যদি এ মলিকুলের ব্যাসার্ধ হয় আর এ এবং বি মলিকুলের ব্যাসার্ধ হয় আর বি, তাহলে এ বি কম্পাউন্ডের বন্ধন দৈর্ঘ্য হবে আর এ প্লাস আর বি এবং এটাকে আমরা বলছি বন্ড লেন্থ। তো কিছু যৌগের বন্ধন দৈর্ঘ্য তোমাদের লিস্ট আকারে দেওয়া রয়েছে। সেখানে দেখবে যে তোমরা কার্বন কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন তিনটের বন্ড লেন্থ তোমরা কম্পেয়ার করতে পারবে। কার্বনের সঙ্গে অন্য কোনো অ্যাটম যদি থাকে, যেরকম নাইট্রোজেন বা অক্সিজেন অথবা নাইট্রোজেন নাইট্রোজেন বা নাইট্রোজেন অক্সিজেন, এই ধরনের বিভিন্ন কিছু বন্ডের বন্ড লেন্থ তোমাদের চার্টের আকারে দেওয়া হয়েছে। তো বন্ধন দৈর্ঘ্য সম্পর্কে কিছু জিনিস তোমাদের জানতে হবে, যে কোন কোন বিষয়ের ওপর এই বন্ড লেন্থ ডিপেন্ড করে। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে বন্ধন সংখ্যা। দুটো পরমাণুর মধ্যে যদি বন্ধনের সংখ্যা বৃদ্ধি পায় তখন কিন্তু বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়, বন্ড লেন্থ কমে যায়। যেরকম চার্টে দেখতে পাচ্ছ যে সিসি এক বন্ধনে যে বন্ড লেন্থ দেওয়া রয়েছে 1.54, সিসি ডাবল বন্ডে কিন্তু বন্ড লেন্থ কমে গেছে 1.34, আবার সিসি ট্রিপল বন্ডে সেটা আরও কমে গিয়ে হয়েছে 1.20। তাহলে বন্ধন সংখ্যা যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু ততই কমবে। তাহলে অর্ডারটা নিচে দেখে নাও। সবচেয়ে বেশি বন্ড লেন্থ হচ্ছে এক বন্ধনের, তার থেকে কম হচ্ছে দ্বিবন্ধন এবং সবচেয়ে কম হলো কার্বন কার্বন ত্রিবন্ধন। নেক্সট যে ফ্যাক্টর সেটা হচ্ছে এস ক্যারেক্টার। সংকরায়িত কক্ষের এস ক্যারেক্টারের ওপরেও কিন্তু বন্ড লেন্থ ডিপেন্ড করে। পি কক্ষক অপেক্ষা তোমরা জানো যে এস কক্ষক হচ্ছে নিউক্লিয়াসের বেশি কাছে, তাই এস কক্ষের ইলেকট্রন পি কক্ষের ইলেকট্রন অপেক্ষা নিউক্লিয়াস দ্বারা স্ট্রংলি অ্যাট্রাক্টেড থাকে। এই কারণে এস এবং পি কক্ষর মিলনে যখন সংকরায়ন ঘটে তখন যে হাইব্রিড অরবিটালটা তৈরি হয়, সেখানে যদি এস ক্যারেক্টার বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেই হাইব্রিড অরবিটালের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত থাকে। অর্থাৎ আমরা বলতে পারি কি, যে এস ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে বন্ধনের দৈর্ঘ্য তত হ্রাস পাবে। সেটাই তোমাদের চার্টে দেখানো হয়েছে। দেখো, sp3 যদি হাইব্রিডাইজেশন হয় সেক্ষেত্রে আমরা এস ক্যারেক্টার পাচ্ছি 25%। সেখানকার বন্ড লেন্থ হবে, একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে,
কার্বন আর হাইড্রোজেনের বন্ড লেন্থ হচ্ছে 1.093 অ্যাংস্ট্রম। যদি আমরা sp2 হাইব্রিডাইজেশন নিই সেক্ষেত্রে এস ক্যারেক্টার হয়ে যাচ্ছে 33%, নিয়ার অ্যাবাউট 33.33%। তো সেখানে দেখো বন্ড লেন্থ কমেছে, যেহেতু এস ক্যারেক্টার ইনক্রিজ করছে বন্ড লেন্থ কমছে। sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে দেখো এস ক্যারেক্টার আরও বেড়ে হয়েছে 50%, সুতরাং বন্ড লেন্থ আরও কমে গিয়ে হয়েছে 1.057 অ্যাংস্ট্রম। তাহলে এস ক্যারেক্টার যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু তত কমবে। থার্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ। পরমাণুর আকারের উপরেও কিন্তু বন্ড লেন্থ ডিপেন্ড করে। কিভাবে করে? একই পর্যায় সারণীতে তোমরা শ্রেণীর কথা নিশ্চয়ই পরিচিত, শ্রেণীর সঙ্গে যে একই শ্রেণীর যদি ওপরের থেকে নিচের দিকে আসা হয় তাহলে কিন্তু পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা একই শ্রেণীতে রয়েছে এবং যদি আমরা ব্যাসার্ধ কম্পেয়ার করি তাহলে সবচেয়ে ছোট হচ্ছে ফ্লোরিন, সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যখন এরা বন্ড তৈরি করবে তখন বন্ড লেন্থ সবচেয়ে বেশি হবে HI কম্পাউন্ডের ক্ষেত্রে। যার পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি সেক্ষেত্রে বন্ড লেন্থ তত বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে বন্ড লেন্থ বেশি হবে HI এর ক্ষেত্রে, সবচেয়ে বন্ড লেন্থ কম হবে HF এর ক্ষেত্রে। এই ফ্যাক্টরগুলো ছাড়াও সমযোজী বন্ধনের বন্ধন দৈর্ঘ্য আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেরকম রেজোনেন্স, হাইপার কনজুগেশন, এগুলো তোমরা আস্তে আস্তে জানবে। নেক্সট যে বন্ড প্যারামিটারটা নিয়ে বলবো সেটা হচ্ছে বন্ড এনার্জি বা বন্ধন শক্তি। কাকে বলা হচ্ছে? দুটো পরমাণু যখন বন্ধনে আবদ্ধ হচ্ছে তখন সেই বন্ধনটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কিন্তু শক্তির প্রয়োজন হয়। গ্যাসীয় অবস্থায় কোনো অণুর মধ্যে যে নির্দিষ্ট বন্ধন রয়েছে সেই বন্ধনকে ভেঙে যদি আমরা মুক্ত মূলকে পরিণত করতে চাই তাহলে যে পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে ওই উক্ত বন্ধনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনার্জি। যেটা তোমাদের ছবিতে দেখানো হয়েছে, এবি একটা মলিকিউল, এবি মলিকিউলকে আমরা যদি এনার্জি প্রয়োগ করে এবি মলিকিউলকে ভেঙে দুটো মুক্ত মূলক গঠন করি, একটা এ মূলক একটা বি মূলক, তাহলে আমাদের যে পরিমাণ শক্তিটা আমাদের লাগছে সেটাই হয়ে যাচ্ছে বন্ড এনার্জি। কোনো যৌগ অণুতে যদি একই রকমের একাধিক বন্ধন থাকে তাহলে সেই বন্ধনগুলোর যে বন্ড এনার্জি তাদের যে অ্যাভারেজ সেটাই হয়ে যাচ্ছে সেই যৌগের বন্ড এনার্জি। যেরকম একটা এক্সাম্পল তোমাদের দেখানো হয়েছে ছবিতে, মিথেন। মিথেন যৌগ CH4 এ কার্বন পরমাণুর সঙ্গে 4টে হাইড্রোজেন সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। তো এই 4টে বন্ডকে ভাঙতে গেলে যে বন্ড এনার্জি আমাদের দরকার সেগুলো কিন্তু ডিফারেন্ট হয়। তো সেই 4 রকমের বন্ড এনার্জি যদি আমরা অ্যাভারেজ বার করি সেটাই হয়ে যাচ্ছে মিথেন মলিকিউলের বন্ড এনার্জি, এবং সেটা তোমাদের ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ যে টোটাল 1652 কিলো জুল আমাদের বন্ড এনার্জি লাগছে, তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করছি, তাহলে অ্যাভারেজ যে বন্ড এনার্জি 413 কিলো জুল পার মোল, এটা হচ্ছে মিথেন মলিকিউলের বন্ড এনার্জি। অনেক বইতে তোমরা কিলো ক্যালোরি দিয়েও হিসাব পাবে, সেক্ষেত্রে মিথেনের ক্ষেত্রে কিলো ক্যালোরি দিয়ে করলে হবে 99.5 কিলো ক্যালোরি পার মোল বন্ড এনার্জি। তো বন্ড এনার্জি সম্পর্কে যে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেগুলো আমি বলছি। যেরকম 1 নম্বর হচ্ছে
অধিকাংশ সমযোজী এক বন্ধনের বন্ধন শক্তির মান সাধারণত 50 থেকে 100 কিলোক্যালোরি পার মোলের মধ্যে থাকে। সেকেন্ড হলো সিগমা বন্ড আর পাই বন্ড। তোমরা জানো সিগমা বন্ডের শক্তি পাই বন্ডের বন্ড এনার্জির চেয়ে কিন্তু বেশি হয়। থার্ড হচ্ছে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এই অর্ডারে বন্ড এনার্জি ক্রমশ বৃদ্ধি পায়। সবচেয়ে বন্ড এনার্জি বেশি হবে ট্রিপল বন্ডের ক্ষেত্রে আর সবচেয়ে কম হবে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে। নাম্বার 4, হাইব্রিড অরবিটালের কথা যদি আমরা ধরি তাহলে যত এস ক্যারেক্টার বৃদ্ধি পাবে বন্ড এনার্জি কিন্তু ইনক্রিজ করবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো কার্বন কার্বন বন্ড sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি, যেহেতু sp হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার ম্যাক্সিমাম। আর সবচেয়ে কম হবে sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, যেহেতু এস ক্যারেক্টার সেখানে সবচেয়ে কম 25%। নাম্বার 5 হচ্ছে বন্ধনে যে পরমাণুটা আবদ্ধ রয়েছে সেখানে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বন্ধন শক্তি কমে। লোন পেয়ার যদি বাড়ে তাহলে বন্ড এনার্জি ডিক্রিজ করে। এটা হয় মেনলি রিপালশনের জন্য। লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন হয় তার জন্য বন্ধনের শক্তিটা কমে যায়। আচ্ছা, নাম্বার 6 বলছে পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে বন্ধন শক্তি কিন্তু তত কমবে। কোনো শ্রেণীর যদি ওপর থেকে আমরা নিচে নামি তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, যেরকম এখানে দেখানো হয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে যত পরমাণুর ব্যাসার্ধ বাড়বে তত কিন্তু বন্ধন শক্তি কমবে। সেই অনুযায়ী আমরা সবচেয়ে বন্ধন শক্তি কমবে হচ্ছে HI এর ক্ষেত্রে, আর সবচেয়ে বন্ড এনার্জি হাই হবে HF এর ক্ষেত্রে, কারণ F হচ্ছে শ্রেণীর একদম উপরে অবস্থান করছে। তো এই ব্যাপারগুলো তোমাদের বন্ড এনার্জি নিয়ে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট প্যারামিটারে, বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। কাকে বলা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল? একই পরমাণুর সঙ্গে যখন দুটো সমযোজী বন্ধন রয়েছে, দুই বা তার বেশি বন্ধন রয়েছে, তো তাদের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণকে বলা হচ্ছে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। যেরকম তোমাদের ছবিতে রয়েছে মিথেন। মিথেনের ক্ষেত্রে সি পরমাণুর সঙ্গে 4টে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, তো সেখানে HCH বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন পরমাণু একটা আর 3টে হাইড্রোজেন পরমাণু লিঙ্কড রয়েছে, তো HNH এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 107 ডিগ্রি। নেক্সট হচ্ছে H2O। H2O মলিকিউলে দেখো HOH এই বন্ধন কোণ হচ্ছে 105 ডিগ্রি। তো এই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেলও কিন্তু কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেরকম 1 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন কেমন হচ্ছে তার উপর। হাইব্রিডাইজেশনের যে এস ক্যারেক্টার সেটার উপর ডিপেন্ড করছে বন্ধন কোণের মান। sp3 যদি হয় সেখানে এস ক্যারেক্টার হচ্ছে 25%, বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 5 মিনিট। sp2 যদি আমরা ধরি সেখানে এস ক্যারেক্টার বাড়ছে 33%, বন্ধন কোণের মানও দেখো ইনক্রিজ করছে 120 ডিগ্রি। যদি আমরা sp ধরি সেখানে এস ক্যারেক্টার বাড়ছে 50% এবং বন্ধন কোণ আরও বেড়ে হচ্ছে 180 ডিগ্রি। তো এস ক্যারেক্টার যত বাড়বে তত কিন্তু বন্ড অ্যাঙ্গেলের মান ক্রমশ ইনক্রিজ করবে। সেকেন্ড যে ফ্যাক্টর সেটা হচ্ছে লোন পেয়ার। সেন্ট্রাল অ্যাটমে কতগুলো লোন পেয়ার রয়েছে তার ওপর কিন্তু বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে। লোন পেয়ার থাকা মানেই হচ্ছে সেখানে একটা রিপালশনের ব্যাপার চলে আসে। তোমাদের এখানে 3খানা কম্পাউন্ড দেখানো হচ্ছে, একটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং ওয়াটার মলিকিউল। তো মিথেনে দেখতে পাচ্ছ কোনো লোন পেয়ার নেই,
অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার রয়েছে এবং ওয়াটার মলিকিউলে দুটো লোন পেয়ার রয়েছে। লোন পেয়ার যত বাড়বে তাদের মধ্যে রিপালশন তত বাড়বে এবং বন্ড অ্যাঙ্গেল ক্রমশ ডিক্রিজ করবে। যেহেতু মিথেনে কোনো লোন পেয়ার নেই, বন্ড অ্যাঙ্গেল দেখে নাও 109 ডিগ্রি 5 মিনিট। আচ্ছা, অ্যামোনিয়াতে যেহেতু একটা লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশনের জন্য বন্ডগুলো খানিকটা চেপে যায়, যার জন্য কোণটাও ক্রমশ কমে যাচ্ছে। সেই কারণে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল আমরা পাচ্ছি 107 ডিগ্রি। ওয়াটার মলিকিউলের ক্ষেত্রে নাম্বার অফ লোন পেয়ার হচ্ছে 2, সেই কারণে রিপালশনটা আরও একটু বেশি, যার জন্য কোণগুলো আরও খানিকটা সংকুচিত হয়ে গেছে এবং বন্ড অ্যাঙ্গেল আমরা পাচ্ছি 104.5 ডিগ্রি। রিপালশনের অর্ডারটা তোমরা নিচে দেখে নাও। সবচেয়ে বেশি রিপালশন হয় লোন পেয়ারে, দেন একটু রিপালশন কম হয় লোন পেয়ার আর বন্ড পেয়ারে, আর সবচেয়ে রিপালশন কম হচ্ছে বন্ড পেয়ারে। থার্ড যে ফ্যাক্টরটার ওপর বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম এবং কেন্দ্রীয় পরমাণুর আকার, শেপ। ইলেকট্রোনেগেটিভিটি এবং শেপ এই দুটোর ওপর কিন্তু বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে। যেরকম কেন্দ্রীয় যে পরমাণুটা থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে এবং আকার যত ছোট হবে, বন্ধন কোণ তত বৃদ্ধি পাবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে তোমাদের দুটো কম্পাউন্ড দেখানো হয়েছে, একটা হচ্ছে H2S, একটা হচ্ছে H2O। দেখে নাও, অক্সিজেন পরমাণু কিন্তু সালফার পরমাণুর থেকে বেশি তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট। এই দুটো কারণে, যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ এবং আকারেও ছোট, সেই কারণে H2O অণুতে বন্ধন কোণ আমরা পাচ্ছি 105 ডিগ্রি, 104.5 ডিগ্রি বা নিয়ার অ্যাবাউট 105 ডিগ্রি মতন, যেটা কিনা H2S এর বন্ড অ্যাঙ্গেলের থেকে অনেকটাই বেশি। H2S এ আমরা বন্ড অ্যাঙ্গেল পাচ্ছি 92.2 ডিগ্রি। তো যেহেতু অক্সিজেন সালফারের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট, এই দুটো কারণের জন্য বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করছে H2O তে দেন H2S। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টরস যেগুলোর ওপর বন্ড প্যারামিটারস ডিপেন্ড করে। খুব ছোট ছোট ফ্যাক্টর, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের অনেক ছোট ছোট কোয়েশ্চেন সলভ করতে হয়। তো আজকের ক্লাসে আমরা এই প্যারামিটারগুলোকেই স্টাডি করলাম, এর ওপর বেস করে বিভিন্ন কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।